বেনারস, দ্য ওল্ডেস্ট লিভিং সিটি অফ ইন্ডিয়া। বেদ, পুরাণ, উপনিষদ, মহাভারত, এমনকি রামায়ণেও উল্লেখ রয়েছে বেনারস তথা কাশী নগরে। কথিত আছে বিবাহর পর নাকি পার্বতীর সাথে স্বয়ং মহাদেব এই নগরে এসেছিলেন এবং কখনো না ছেড়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। তাই কাশী শিবনগরী নামেও খ্যাত। এরোপ্লেনে বসতেই নিমেষের মধ্যে আমিও পৌঁছে গেলাম শিবের নগর বেনারসে। আপনাদের কি কখনো মনে হয়েছে এই শহরের নাম বেনারস কেন? কথিত আছে মোগলরা যখন এখানে আক্রমণ করেছিল তখন তারা এখানকার সৌন্দর্য, কারুকার্য দেখে মুগ্ধ হয়ে যায় এবং বলে রসে ডুবে থাকা এমন এক শহর যা নিজে থেকেই বানানো, অর্থাৎ হিন্দি পরিভাষায় বানা হুয়া রস। সেখান থেকেই নাম এলো বেনারস। লোকে বলে বেনারস নাকি প্রেমের শহর। আমরাও নতুন কিছু খোঁজার তাগিদে জীবনের প্রথম ট্রিপ হিসেবে বেছে নিয়েছিলাম বেনারসকে। ছোট ছোট গলি যা গিয়ে মিশেছে গঙ্গার কিনারে, আর এই গলির মধ্যেই রয়েছে অজস্র মন্দির যা মনে করিয়ে দেবে তোমায় কেন এই শহরকে মন্দিরের শহর বলা হয়। এছাড়াও এখানকার বেনারসি পান, মালাই চা যা নিজের স্থান করে নিয়েছে বিশ্বের দরবারে। প্রেম ভক্তির পাশাপাশি বেনারস এমন একটা জায়গা যেখানে মৃত্যুকেও সেলিব্রেট করা হয়। এবং এই বেনারসে রয়েছে এমন একটা শ্মশান ঘাট যেখানকার আগুন কোনোদিনও নেবে না, অর্থাৎ 24 ঘন্টায় চিতার আগুন জ্বলতে থাকে। জীবন মানে সত্যকে খোঁজা, আর এই সত্যকে খোঁজারই একটা ধাপ হলো এই শ্মশান ঘাট। এখানে গেলে স্তব্ধ হয়ে যাবে তুমি এবং এক অদ্ভুত শক্তিকে নিজে থেকে ফিল করতে পারবে। কেন এত বিখ্যাত এই মহাশ্মশান ঘাট? কি বা আছে এখানে? এই ঘাটের ইতিহাসই বা কি? সেই সব জানতে আমি পৌঁছে গেছিলাম এই মহাশ্মশান ঘাটে। সেই ঘটনা আজ শেয়ার করব তোমাদের সাথে। এই ঘাটের নামকরণের পিছনে রয়েছে বহু মত ও বিতর্ক। কথিত আছে ভগবান বিষ্ণুর তপস্যায় মুগ্ধ হয়ে স্বয়ং শিব সৃষ্টি করেছিলেন এখানে একটি কুণ্ডের। পরবর্তীকালে সেই কুণ্ডে নামতে গিয়ে স্বয়ং পার্বতী হারিয়ে ফেলেন তার কর্ণের একটি অলংকার, যেটি আর খুঁজে পাওয়া যায়নি। সেইখান থেকেই নাম এসছে মণিকর্ণিকা, অর্থাৎ কর্ণের হারিয়ে যাওয়া মণি থেকেই এই ঘাটের নামকরণ। এখানে কেউ মারা গেলে নাকি তার আর পুনর্জন্ম হয় না, তার পিছনেও রয়েছে একটি গল্প। কথিত আছে প্রাচীনকালে এখানে মার্কণ্ড নামে একটি ঋষি ছিল, যার আয়ু ছিল মাত্র 16 বছর। তিনি ছিলেন একজন মস্ত বড় পণ্ডিত। 16 বছর বয়স হয়ে যেতেই তাকে যখন যমরাজ নিতে আসে, সে ছিল একটি শিবলিঙ্গকে জড়িয়ে। ধারালো চাবুকের আঘাতে পণ্ডিতটি যখন ওখান থেকে পড়ে যায়, তখন তার বুকের সাথে শিবলিঙ্গটিও উঠে আসে এবং এটি দেখে স্বয়ং শিব খুব ক্রুদ্ধ হয়ে যান এবং এসে তার ত্রিশূল দিয়ে যমরাজের শিরচ্ছেদ করেন। এরপর থেকে পৃথিবীতে
জন্ম মৃত্যুর হার অবিচল হয়ে যায়, এক অনাচার পরিবেশের সৃষ্টি হয়, তখন বাকি দেবতারা শিবজিকে অনুরোধ করেন যমরাজের পুনর্জন্ম করতে। তারপর শিবজি যমরাজের পুনর্জন্ম করেন এবং তাকে আদেশ দেন মার্কণ্ড ঋষিকে তিনি যেন আর না নিয়ে যায়, সাথে সাথে তিনি যেন আর বেনারসে কোনোদিনও প্রবেশ না করেন। তারপর থেকেই কাশীতে যমরাজের প্রবেশ নিষেধ, অর্থাৎ যে কাশীতে মারা যাবে তার মুক্তি লাভ হবে, সে বেঁচে যাবে জীবন চক্রের এই গোল পরিহর থেকে। দাপট, কত অহংকার নিমেষে পুরো ছাই হয়ে যাচ্ছে। মানে এখানে তুমি দাঁড়িয়ে বুঝতে পারবে যে কি হবে, এত কিছু করে কি হবে, এত পয়সা নিয়ে এত নাম কামিয়ে সেই একদিন সব কিছু শেষ হয়ে যেতে হবে। তাই যতদিন বাঁচবে নিজের মতো করে বাঁচো, মজা নিয়ে বাঁচো, এনজয় করো, কারণ জীবন একবার শেষ হয়ে গেলে আর কিছুই না, সবাই ভুলে যাবে। তো যতক্ষণ বাঁচবে নিজের জন্য বাঁচো। ভূলোকের সর্বশেষ পরিণতি মৃত্যু। এখান দিয়েই যেন জীবনে আসল সত্যিকে খুঁজে পাওয়া যায়। জীবনের এত টাকা পয়সা, অহংকার, গর্ব সবই শেষ হয়ে যায় এখানে এসে। একজন IIT ওয়ালা হোক বা একজন বড় কোনো ব্যবসার মালিক, একই জায়গায় একইভাবে পড়ছে, সব যেন শেষ হয়ে যায় এখানেই। তাই যে কদিন বাঁচবে নিজের মতো করে বাঁচো, নিজের স্বপ্নকে ঘিরে বাঁচো।